নিত্য নতুন ভিডিও পেতে বিজ্ঞান চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ। নমস্কার, আমি অনুপম মুখোপাধ্যায়। আমরা বিগত 30 বছরের নিটে যে কোশ্চেনগুলো পড়েছে তার প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ করে আমরা আলোচনা করছি। আজ আমরা 3500 এমসিকিউর একটা সিরিজ আমরা এটা শুরু করেছি। তার মধ্যে রিপ্রোডাকশন ইন অর্গানিজমের যে টপিক আছে সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের আজকে আমরা আলোচনা করব। চলো দেখা যাক কী কোশ্চেনগুলো আছে। কোশ্চেন নাম্বার 1, ইন সাম প্ল্যান্ট দি female gamete develops into embryo without fertilization phenomenon is called। মানে কি ফিমেল গ্যামেট থেকে এমব্রায়ো তৈরি হয়েছে, ডাইরেক্ট এমব্রায়ো তৈরি হয়েছে, সেটাকে আমরা কি বলবো? অপশন এ অটোগ্যামি, অপশন বি পার্থেনোকার্পি, অপশন সি সিনগ্যামি, অপশন ডি হচ্ছে পার্থেনোজেনেসিস। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি হবে, পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি বলতে? পার্থেনোজেনেসিস বলতে বোঝায় ফিমেল গ্যামেট ডাইরেক্টলি এমব্রায়োতে পরিণত হয়ে যাবে, সেটাকে আমরা পার্থেনোজেনেসিস। এটা কার মধ্যে দেখতে পাচ্ছি? মৌমাছির মধ্যে দেখতে পাচ্ছি। তো পার্থেনোজেনেসিসটা আমাদের বিজ্ঞানী বনেট, BO NN ইটি, বনেট কত সালে তৈরি দেখেন? এটা ডিসকভার করেন 1745 সালে এপিডের ডিম থেকে। APHID, এপিডের ডিম থেকে আমরা এটা প্রথম তিনি লক্ষ্য করেন। কিন্তু এর নামকরণ দেন বিজ্ঞান, কোন বিজ্ঞানের নামকরণ দেন? OWEN, ওয়েন। এটা হচ্ছে 1848 সালে তিনি এটার নামকরণটা করেন, যে এটা পার্থেনোজেনেসিস। তাছাড়া অটোগ্যামিটা আমরা কি বলি? অটোগ্যামি হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন। একটা কোষের দুটো নিউক্লিয়াসের মধ্যে যে মিলন হবে তখন আমরা তাকে বলে অটোগ্যামি। আচ্ছা, পার্থেনোকার্পিটা কি বলবো? পার্থেনোকার্পই বলছে এটা হরমোনের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাবে কী হয়? যে ডিম্বাশয় সরাসরি ফলে পরিণত হয়, বীজহীন ফল উৎপাদনে আমরা সাহায্য করি, তখন তাকে পার্থেনোকার্পই বলবো। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দি ফলোয়িং ফ্লাওয়ার অনলি ওয়ান্স ইন লাইফ টাইম, মানে কোন নিচে যে ফলোয়িং ফুলগুলো আছে তার মধ্যে একবার জীবদ্দশায় মাত্র একবার ফুল ফোটে? কাদের? অপশন এ ব্যাম্বু স্পিসিস, অপশন বি জ্যাকফ্রুট, অপশন সি পাপায়া বা পেঁপে, অপশন ডি হচ্ছে ম্যাঙ্গো। তো এটা সব তোমরা জানো এই কোশ্চেনটার উত্তর। আচ্ছা, এটা উত্তর হবে অপশন এ বাঁশ, ব্যাম্বু। বাঁশ গাছে মাত্র নিজের জীবদশায় একবারই মাত্র ফুল হয়। এই ধরনের উদ্ভিদকে কি বলা হয়? এদেরকে বলা হয় মনোকার্পিক। আর যাদের জীবদ্দশায় একের অধিক বা দুইয়ের চেয়ে বেশি পরিমাণ ফুল হয় তখন তাদেরকে আমরা কি বলি? পলিকার্পিক। আচ্ছা, যেমন ম্যাঙ্গো, আম গাছ, পেঁপে গাছ, এটা হচ্ছে পলিকার্পিক। আমরা 3 নম্বর কোশ্চেনে যাব। সিড ফরমেশন উইদাউট ফার্টিলাইজেশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট ইনভলভ দ্য প্রসেস। বলছে সিড ফরমেশন হবে কিন্তু ফার্টিলাইজেশন ছাড়া বা নিষেক ছাড়া বীজ উৎপাদনের পদ্ধতিকে কী বলে? অপশন এ স্পোরুলাইজেশন, অপশন বি বাডিং, অপশন সি সোমাটিক হাইব্রিডাইজেশন, অপশন ডি অ্যাপোমিক্সিস। এখানে যেটা উত্তর হবে, রাইট উত্তর হবে অ্যাপোমিক্সিস। আচ্ছা, অ্যাপোমিক্সিস কোথায়? একটা গ্রিক শব্দ অ্যাপো, যার APO, অ্যাপো মানে হচ্ছে অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে। আচ্ছা, আর মিক্সিসের কোথায় রয়েছে? মিক্স, MIXIS। এটা হচ্ছে মিক্সিং, MIXING। আচ্ছা, বিজ্ঞানী উইংলার এটা 1908 সালে প্রথম পর্যবেক্ষণ করেন। 1908 সালে প্রথম পর্যবেক্ষণ করেন অ্যাপোমিক্সিস পদ্ধতিটা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 যাব। সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট, মানে নিম্নলিখিত কোনটা ভুল বাক্য সেটা দেখতে হবে। অপশন এ আইসোগ্যামেট ডিফার আইদার ইন স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড বিহেভিয়ার। আইসোগ্যামেট আকার, কাজের ধরন এবং বিহেভিয়ারের মধ্যে আলাদা দেখতে পাওয়া যায়। বি
অপশন বি ইন oocytes female gamete is smaller and motile while the male gamete is larger and non-motile. Option C Chlamydomonas exhibit both isogamy and anisogamy and fucus show ugamy. ঠিক আছে। অপশন ডি isogamy are similar isogamy are similar in structure function and behavior. ঠিক আছে, এখানে ভুল বাক্যটা হবে অপশন বি। কেন ভুল বলেছে? এটা পুরোটা উল্টো হয়ে গেছে। মানে ফিমেল গ্যামেট এখানে বলে যে স্মলার অ্যান্ড মোটাইল, তো উল্টো হয় যে এখানে কি হয়, ফিমেল গ্যামেটটা লার্জার হয় আর নন মোটাইল হয়, আর মেল গ্যামেটটা হয় কি হয়, স্মল এবং মোটাইল। চলো পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন দেখব। মনোসিয়াস প্ল্যান্ট অফ ক্লারা শোস ওকারেন্স অফ, মানে মনোসিয়াস বলতে হচ্ছে সহবাসী এই প্ল্যান্ট কারা কি দেখতে পাওয়া যায়? অপশন এ স্টেম, স্যামেন অ্যান্ড কার্পাল ইন সেম প্ল্যান্ট। অপশন বি আপার আর্থেরিয়াম অ্যান্ড লোয়ার উগোনিয়াম অন দি সেম প্ল্যান্ট। অপশন সি আপার উগোনিয়াম অ্যান্ড লোয়ার আন্থেরিয়াম ইন সেম প্ল্যান্ট। আর অপশন ডি হচ্ছে আর্থেরিওফোর আর আর্চিগোনোফোর আর সেম প্ল্যান্ট। তো এখানে রাইট অ্যান্সার হবে কোনটা? অপশন সি। যেটা সহবাসী ক্লারা উদ্ভিদ, তাতে কি হয়, একটা ব্রাঞ্চের মধ্যেই মেল এবং ফিমেল সেক্স অর্গান অবস্থান করে। তো মেল সেক্স অর্গানকে কি বলা হয়? অ্যানথ্রিডিয়াম, বা এটা গবিউলিনও বলে বা গবিউল বলে। আর স্মল যেটা ফিমেল সেটাকে বলা হয় উগোনিয়াম। চলো 6 নম্বর কোশ্চেন যায়। মিওসিস টেক প্লেস ইন, মিওসিস কোথায় দেখা যায়? অপশন এ কন্ডিয়া, অপশন বি গেমিউল বা গেমিতে, অপশন সি মেগাস্পোর, অপশন ডি হচ্ছে মিওসাইট। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি মিওসাইট। আচ্ছা দেখো, কন্ড্রিয়া আর গেমি এটা হচ্ছে দুটোই হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য দেওয়া হয়। তো যেটা অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল জননে তো মিওসিস হয় না এইখানে। তার মেগাস্পোরে কী হচ্ছে, মেগাস্পোরটা হচ্ছে কি ফিমেল গ্যামেটোফাইট এমব্রায়ো স্যাকে এটা দেখতে পাওয়া যায়। পরে যাই কোশ্চেন 7। সিনগ্যামি ক্যান ওকার আউটসাইড ইন দি বডি অফ দ্য অর্গানিজম, মানে সিনগ্যামি কোন, এখানে নিম্নলিখিত কোনটাতে সিনগ্যামিটা আউটসাইড অফ বডি বা দেহের বাইরে হয়? অপশান এ ফাঙ্গি, অপশান বি মস, অপশান সি অ্যালগি, অপশান ডি ফান। তো এখানে রাইট অ্যান্সার হবে কি অপশান সি অ্যালগির ক্ষেত্রে বহির্নিষেক দেখতে পাওয়া যায়, অ্যালগির ক্ষেত্রে বহির্নিষেক। মাছের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, যারা জলজ প্রাণী তাদের অনেক প্রাণীদেরই সিনগ্যামিটা আউটসাইডে দেখতে পাওয়া যায়, যেমন মাছের ক্ষেত্রেও দেখা যায়। 8 নম্বর কোশ্চেন। জিওকার্পিক ফ্রুট আর প্রডিউস বাই, জিওকার্পিক ফ্রুট বা ফল কি প্রডিউস বাই, কোনটা প্রডিউস করে? জিওকার্পিক বলতে কি বোঝে? জিওকার্পিক বলতে যে সমস্ত উদ্ভিদের ফল মাটির ভিতরে হয় বা মাটির অভ্যন্তরে হয় তাদেরকে আমরা জিওকার্পিক ফ্রুট বলি। অপশান এ অনিয়ন, অপশান বি ওয়াটারমেলন, অপশান সি গ্রাউন্ডনাট, অপশান ডি ক্যারট। তো এখানে দেখতে পাচ্ছ অপশান কী হবে? অপশান সি হবে গ্রাউন্ডনাট মাটিতে নিচে হয়, বাদাম নিচে হয়, কিন্তু এখানে অনিয়নও তো নিচে হয়, ক্যারট নিচে হয়, অনিয়ন তো স্টেম, অনিয়ন ক্যারট তো মূল, তাহলে এখানে ওয়াটারমেলন বাইরে হয়, তাহলে এখানে উত্তর হবে গ্রাউন্ডনাট। পর কোশ্চেন নম্বর 9। Which of the following process in associated with a change in the cellular DNA level amount, সেলুলার ডিএনএ যে ডিএনএ আছে অ্যামাউন্ট আছে সেটাতে কোনটাতে চেঞ্জ দেখতে পাওয়া যায়? অপশান এ স্পোর জার্মিনেশন, অপশান বি সাইটোকাইনেসিস, অপশান সি ফার্টিলাইজেশন, অপশান ডি হচ্ছে ভাস্কুলাইজেশন। তো এখানে হবে কি অপশান সি ফার্টিলাইজেশন। কী হয় ফার্টিলাইজেশনের সময়? কী হয় ফার্টিলাইজেশনের সময় একটা সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট পুংগ্যামেট আর ক্রোমোসোম বিশিষ্ট স্ত্রী গ্যামেট দুটো মিলিত হয় 2n হয়, তাহলে এখানে ক্রোমোসোমে ডিএনএ বা কোষের মধ্যে ডিএনএর পরিমাণ বাড়বে, ঠিক আছে। আর সাইটোকাইনেস কি কাকে বলে? সাইটোকাইনেস হচ্ছে
কোষ বিভাজন, মানে নিউক্লিয় বিভাজন হয়, সেল কোষ পুরো কোষটা বিভাজন হয়, বা সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলে। চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। ইন এ এগ দ্য টাইপ অফ ক্লিভেজ ইজ ডিটারমাইন্ড বাই, মানে একটা ডিমের মধ্যে কী ধরনের ক্লিভেজ হবে সেটা কিসের উপর নির্ভর করবে? অপশান এ সাইজ অ্যান্ড শেপ অফ স্পামের আকৃতি এবং সাইজের উপর নির্ভর করে। অপশান বি সাইজ অ্যান্ড লোকেশন অফ নিউক্লিয়াসের অবস্থান অনুসারে। আচ্ছা, অপশান সি হচ্ছে অ্যামাউন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইয়কের ডিস্ট্রিবিউশন অনুসারে। আর পরের অপশান হচ্ছে নাম্বার অফ এগ মেমব্রেন। তো এখানে কী হবে? অপশান সি হবে ইয়ক বা কুসুমের উপর ভিত্তি করে কতটা ইয়ক আছে সেই ইয়কের উপর নির্ভর করে ক্লিভেজ হয়। ক্লিভেজ দুরকম হয়, হলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক মোটামুটিভাবে। আচ্ছা চলো 11 নম্বর কোশ্চেন যাব। অ্যাপিনিয়াল প্ল্যান্ট ডিফার ফ্রম বাইনিয়াল প্ল্যান্ট কী ধরনের পার্থক্য দেখতে পাওয়া যায়? হ্যাভিং আন্ডারগ্রাউন্ড পেনিট্রেটিং স্ট্রাকচার, না। অপশান বি having sexual reproduction structure, option C being tree plant, or option D not dying after seasonal production of flower। তো এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি, মানে একটা সিজনের ফুল প্রোডাক্ট করার পর বা ফুল দেওয়ার পর এরা মরে না। পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। দ্য সেল ভ্যারিয়েবল ইন মরফোলজি অ্যান্ড ফাংশন ইন ডিফারেন্ট রিজন অফ এমব্রায়ো দি প্রসেস ইজ, বলছে একটা এমব্রায়োর মধ্যে বিভিন্ন রিজনের সেলদের মধ্যে কিছু মরফোলজি এবং ফাংশনের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। তো এইটা কী বলে? এটা হচ্ছে এ হচ্ছে ডিফারেন্সিয়েশন, অপশান বি হচ্ছে মেটামরফোসিস, অপশান ডি অর্গানাইজেশন, আর অপশান ডি হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তো এখানে কী হবে? অপশান এ ডিফারেন্সিয়েশন। কী হয়? বিভিন্ন কাজের ভিত্তিতে কোষগুলোর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়, তাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো টপিকের উপর তোমাদের প্রয়োজন হয় যে এই টপিকের উপরে নিটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো আমরা আলোচনা করতে চাই বা আমরা দরকার আছে বা এক্সপ্লেনেশনের দরকার আছে, তাহলে তোমরা নিচে কমেন্ট করে বলো যে এই চ্যাপ্টারের উপর তাড়াতাড়ি করে ভিডিও নিয়ে আসার জন্য। আমরা সেই অনুসারে সেই টপিকগুলো কভার করবো এক করে। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত।